ম্যাথামেটিক্স ফ্রি ক্লাসের পক্ষ থেকে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা নবম শ্রেণীর প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা বা রিয়াল নাম্বারের 4 থেকে অঙ্কগুলো করার চেষ্টা করব। দেখো 4 অঙ্কটা কি বলেছে, সংখ্যা রেখায় √5 স্থাপন করি। তো এসো হাতে কলমে চেষ্টা করা যাক। দেখো এক্ষেত্রে আমরা স্কেল এবং রুল পেন্সিল ব্যবহার করতে পারবো। দেখো এইরকম একটা সরল রেখাংশ নিলাম। এবার সরল রেখাংশের উপর মোটামুটি আইডিয়া করে নিয়ে নির্দিষ্ট দূরত্ব এবং সেগুলো একই দূরত্ব হবে এরকম আমরা বিন্দু নিলাম। আমরা স্কেল দিয়েও মেপে নিতে পারি, সেক্ষেত্রে আরও সঠিক হবে। তো আমরা হাতেই নিলাম এরকম একটা সংখ্যা রেখা। দেখো এইটা 0, এটা -1, +1, +2। এই বিন্দুর নাম দিব ও বিন্দু। এবার ও থেকে 2 ঘর গিয়ে অর্থাৎ 1, 2 এখানে গিয়ে একটা লম্ব টানব, মানে 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। তোমরা সবাই জানো, তো আরেকবার দেখে নাও। জাস্ট এরকম করে চাপ কাটলাম, এইখানে বসাবো, বসিয়ে এই কাটলাম, এইখানে বসাবো, চাপ এবার নড়বে না, একই থাকবে। এই চাপ কাটলাম, এবার এইখানে বসিয়ে এই চাপ কাটলাম। কেমন? তাহলে এইটা আমরা স্কেল দিয়ে যোগ করে দেব। দেখো এই যোগ করে দিলাম স্কেল দিয়ে। এবার দেখো আমরা এই যে এই 0 থেকে 1 এবং 1 থেকে 2 মোটামুটিভাবে আমরা আইডিয়া করে নিয়েছি যে এগুলো সব সমান, মানে 0 থেকে 1 এবং 1 থেকে 2 সমান। তাহলে আমরা 0 থেকে 1 এই দূরত্বটা বা এই দৈর্ঘ্যটা পেন্সিল কম্পাসের সাহায্যে মেপে নেব। ঠিক আছে? এবার এইটা নড়বে না, একই থাকবে। এখানে বসিয়ে আমরা এই যে লম্ব টানলাম, এই লম্বের এখান থেকে আমরা 1 কেটে নিলাম, এখানে ছেদ করলো, ধরলাম যেটা সি বিন্দু ছেদ করলো। তাহলে এবার ওসি আমরা যুক্ত করে দেব স্কেল ও রুল পেন্সিলের সাহায্যে। দেখো দাগ দেওয়ার সময় সাবধানে দাগ দেবো, না সাইড চলে যেতে পারে। এই দাগ দিলাম, বেশ। তাহলে এবার আমরা ওতে পেন্সিল কম্পাসের কাঁটা বসাবো, বসিয়ে ওসি এর মাপ নেব। দেখো মাপ নিয়েছি। এবার এই রকম করে একটা চাপ কাটব। ধরি এই চাপটা সংখ্যা রেখাকে পি বিন্দুতে ছেদ করলো। আচ্ছা, তার আগে তুই এখানে এ দেব, ওয়ে 2 একক আর পিসি 1 একক। এবার দেখো আমরা একটু হিসাবটা করে নিই। দেখো ওসি মানে এ ওসি সমান কী হবে? পিথাগোরাসের সূত্র করলে কি হয়? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে লম্ব কত আছে? এইখানে লম্ব আছে 2, 2 নয়, ঠিক 1 স্কয়ার। আর ভূমি কত আছে? 2 একক, এত একক, সমান 1 স্কয়ার 1, 2 স্কয়ার 4 সমান √5। তাহলে এবার লিখে দেব অতএব সংখ্যা
রেখায় ওপি হলো √5 মান। এই পর্যন্ত করলেই সংখ্যা রেখায় √5 স্থাপন করা হয়ে যাবে। দেখো আরও একবার আমি বলে দিচ্ছি, তোমরা ভালো করে দেখে নাও। প্রথমে বলি একটি সরলরেখাংশ আঁকলাম, তারপরে এরকম ঠিক চোখের আইডিয়ায় সমান দূরত্ব এরকম বিন্দু নিলাম। এটা -1, এটা 0, 1, 2। এবার আমি 0 থেকে 2 ঘরে গিয়ে এখানে একটা লম্ব টানবো, 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। তারপরে 0 থেকে 1 থেকে 2 এই মাপটা নিব, নিয়ে এটা চাপ কাটলাম, এটা যোগ করে দিলাম। তাহলে ওসি হচ্ছে √5 মান। এবার ও বিন্দুতে পেন্সিল কম্পাসের কাঁটা বসিয়ে ওসির মাপ নিয়ে একটা চাপ কাটলাম, যে চাপটা সংখ্যা রেখাকে পি বিন্দুতে ছেদ করলো। তাহলে এই ওপি হচ্ছে √5 মান। তাহলে এবার দেখো এখানে ওসি সমান, মানে ওসি মানটা অতিভুজ। এই যে ও এ সি, এটা একটি সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাস কি বলেছেন, যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, বা অতিভুজ সমান √ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে আমরা লম্ব 1 আর ভূমি 2 একক তো বসিয়ে দিয়েছি। 1 স্কয়ার মানে 1, 2 স্কয়ার মানে 4, 1 আর 4 যোগ করলে 5। অতএব সংখ্যা রেখায় ওপি হলো √5 মান। দেখো এবার 5 অঙ্কটা কি বলেছে, সংখ্যা রেখায় √3 স্থাপন করি। দেখো 5 অঙ্কটা কি বলেছে, সংখ্যা রেখায় √3 স্থাপন করতে হবে। তো আমরা আবারও স্কেল ও রুল পেন্সিলের সাহায্যে একটি সংখ্যা রেখা আঁকব। ঠিক আগের মতোই এরকমভাবে আইডিয়া করে বা আনুমানিক, তবে দূরগুলো সমান করার চেষ্টা করব। এরকমভাবে জাস্ট আমরা বিন্দু নিয়ে নেব। এইটা ধরলাম -1, এটা ও, এটা 1, এটা 2, এটা 3। দেখো √3, তাহলে √3 সংখ্যা রেখা স্থাপন করতে হলে আগে √2 এর মান বের করতে হবে। তো দেখো √2 কী করে নেব, আমরা এইখান থেকে 1 একক দূরে অর্থাৎ 1 ঘরে গিয়ে আমরা এখানে এই বিন্দুতে একটা লম্ব অঙ্কন করব। কেমন, এরকম করে দেখো আগের মতোই। তোমরা এটা ক্লাস 6 থেকে করে আসছো, লম্ব অঙ্কন বা 90 ডিগ্রি কোণ অঙ্কন। এবার এখানে বসাবো, বসিয়ে তবে এই চাপগুলো দেওয়ার সময় সবাই একটু সাবধানে দেবে, যাতে করে আমাদের এই পেন্সিল কম্পাসের যে মাপ একবার নিয়েছে সেটা না নড়ে, অর্থাৎ ছোট বড় না হয়। দেখো এবার আমরা এটা যুক্ত করে দেব। যুক্ত করে এখানে রুলের ঠিক অগ্রভাগ বা আগা বসিয়ে দেখব যে স্কেলটা ঠিকঠাক ভিড়েছে কিনা। দেখো এরকম আমরা একটা দাগ দিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে লম্ব। এবার আমরা এই 0 থেকে 1 এই দূরত্বটা নেব। নেওয়ার পরে দেখো নেওয়া হয়েছে। এবার আমরা এইখানে বসাবো, বসিয়ে এইখানে একটা চাপ কাটবো। আচ্ছা ধরো এটা ও, এইটা ধরো এ, এইটা সি বিন্দুতে ছেদ করলো। তাহলে আমরা কি করব, এই ও সি স্কেল দিয়ে যোগ করে দিচ্ছি। দেখো ও বিন্দু আর এই সি বিন্দু, যে বসানোর আগে একটু আগা ঠেকিয়ে দেখে নেব যে ঠিকঠাক বিন্দুতে পড়ছে কিনা।
এই যোগ করে দেব। এবার দেখো আমরা OCর মাপ নিলাম, নিয়ে এরকম করে একটা চাপ কেটে দিলাম। ধরো এটা পি বিন্দুতে ছেদ করলো। তাহলে সংখ্যা রেখায় ওপির দৈর্ঘ্য হচ্ছে √2 এর মান। এবার দেখো আমাদেরকে বলছে √3 স্থাপন করতে হবে সংখ্যাটা। তো এইখানে আমরা কী করব, OC বার উপরে লম্ব টানবো। দেখো লম্ব অঙ্কন ঠিক আগের মতোই এরকম করে টানলাম, তারপরে এইখানে বসালাম, বসিয়ে এখানে চাপ কাটলাম, এখানে বসালাম, বসিয়ে এইরকম চাপ কাটলাম, আর ছেদবিন্দু পেয়েছি। এই ছেদবিন্দুতে কাটা কম্পাসে পেন্সিল কম্পাসের কাটা বসিয়ে এরকম চাপ কাটলাম। দেখো এখানে একটু চাপ দিয়ে দিলাম। এই চাপ দেওয়ার কারণ আছে, কারণ স্কেলটা বসিয়ে যখন দাগ কাটবো তখন আমাদের এই দাগটা দিতে সুবিধা হবে। দেখো এইখানে আগা বসিয়ে দিলাম, ঠিক এখানে বসিয়ে দেব, তার স্কেলটা ঠিকঠাক লেগে যাবে। দেখো এরকম করে আমরা দাগ দিলাম। দাগ দেওয়ার পরে দেখো এইটা তো √2 √2 OC। তাহলে এবার আমরা এই 0 এখানে বসাবসি 1 আকার মাপ নেব। এইটা মাপ নিয়ে আবার আমরা এইখানে বসাবো, বসিয়ে এই চাপ কাটবো। দেখো এখানে ছেদ করলো, ধরো এটা ডি বিন্দুতে ছেদ করলো। এবার ওডি যুক্ত করে দেব। যুক্ত করলে যে সরলরেখা ওডি পেলাম এটাই হচ্ছে √3 এর মান। এবার আমরা এইখানে দেখো এই যে এই ও বিন্দুতে কাটা বসিয়ে ওডির মাপ নেব। ওডির মাপ নিলাম, দিয়ে এইরকম করে একটা চাপ কাটব। যে চাপটা ধরে নাও যে এখানে কিউ বিন্দুতে ছেদ করলো সংখ্যা রেখাকে, তাহলে সংখ্যা রেখায় ও কিউ এর দৈর্ঘ্য হচ্ছে √3 এর মান। তার আগে আমাদের একটু হিসেব করে নিতে হবে। দেখো OAC এই সমকোণী ত্রিভুজের OC সমান কী হবে, √, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব কত 1, ভূমি কত 1, টা একক। দেখো 1 স্কয়ার 1, 1 স্কয়ার 1 সমান √2 একক। দেখো OC √2 পেয়ে গেছি। এইবার দেখো OCD এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে OD সমান কি, OD সমান কি আছে, লম্ব স্কয়ার মানে 1 স্কয়ার, আর ভূমি কত, ভূমি √2, তো √2 বসিয়ে দিলাম, তার স্কয়ার এত একক সমান √, 1 স্কয়ার 1, আর √2 এর হোল স্কয়ার √2 কে √2 দিয়ে গুণ করলে 2 হবে, তাহলে 1 আর 2 হবে 3। তাহলে বোঝা গেল। এবার আমরা লিখে দেব, অতএব সংখ্যা রেখায় ও কিউ এর দৈর্ঘ্যই হল √3 এর মান। দেখো এবার কি বলেছে 6 অঙ্কটা, একই সংখ্যা রেখায় √5, √6, √7, -√6, -√8, -√11 বসাতে হবে, মানে স্থাপন করতে হবে একই সংখ্যা রেখায়। তো দেখো আমরা আগের 4 দাগের অঙ্কটাতে √5 স্থাপন করলাম, ঠিক ওই রকম করেই শুরু করব। দেখো স্কেল এবং রুল পেন্সিল নিয়ে নেব, দিয়ে একটা সংখ্যা রেখা আঁকবো।
এই যে এইরকম করে একটা সংখ্যা রেখা টানলাম। এইখানে আমরা ঠিক আগের মতো এরকম বিন্দু বসিয়ে নেব। এরকম বিন্দু বসিয়ে নিচ্ছি, ঠিক চোখের আইডিয়ায় সমান করার চেষ্টা করব। সেখানে 19 আর 20 হতে পারে, কিন্তু ডিফারেন্সটা অনেক বেশি হলে কিন্তু সমস্যা আছে। একটা হয়তো একদমই ছোট আর একটা অনেক বড়, এরকম করা যাবে না। আমি এখানে উভয় দিকে তীর চিহ্ন দিলাম। এবার দেখো এইটা -1 0, এটা +1 হবে, এটা হবে +1, এটা +2। দেখো এটার নাম দেব ও বিন্দু। এবার দেখো আমরা √5 প্রথমে করতে হলে কী করতে হবে, এখান থেকে 2 ঘর যাব, গিয়ে এখানে একটি লম্ব আঁকবো, মানে 90 ডিগ্রি কোণ আঁকবো। তো আগের মতো এরকম করে কোণ আঁকলাম। দেখো এই চাপ এবার একটা এই চাপটা কাটার পরে কিন্তু আর পেন্সিল কম্পাস নড়বে না, নড়লেই কিন্তু ভুল হয়ে যাবে। খুব সাবধানে দেখো 2 হাত ব্যবহার করার চেষ্টা করব জ্যামিতি অঙ্কনের সময়। এই দেখো এরকম করে বসাবো। এই যে যখন আমি দেখো আমার হাতটা দেখো ঠিক এখানে বসাচ্ছি, হাতটা কাঁপতে পারে, তার জন্য আমি ঠিক নিচের দিকে ধরে নিচ্ছি। এইখানে বসাবো, বসিয়ে দেখো এই চাপ কাটলাম। কেমন? এই হলো। এবার দেখো আমরা এটা যোগ করে দেব, স্কেল এবং রুল পেন্সিলের সাথে এটা যোগ করে দেব। দেখো এরকম করে আমরা যোগ করে দিলাম। এবার এইখানে আমরা কাটবো কত, 1 একক, অর্থাৎ 0 বসাবো। 0 বসিয়ে এই যে 1 ঘরের সমান মাপ নেব, নিয়ে এইখানে বসিয়ে একটা চাপ কাটবো। ঠিক আছে? আচ্ছা ধরো এটা এ বিন্দু, এইটা পেলাম বি বিন্দু। তাহলে ও আর বি, ও এবং বি বিন্দু আমরা যোগ করে দেব স্কেলের সাহায্যে। যেটা যোগ করে দিলাম। তাহলে যোগ করার পরে ওবি হচ্ছে √5 এর মান। এবার এর সমান আমরা চাপ নেব, এই যে সমান চাপ নিয়ে আমরা জাস্ট এরকম করে একটা চাপ কাটব। চাপ কাটার পরে এই চাপটি ধরো সংখ্যা রেখাকে পি বিন্দুতে ছেদ করলো। এবার দেখো ও বি কিন্তু √5। এবার এইখানে আবার আর একটা 90 ডিগ্রি মানে লম্ব আঁকবো। এইরকম করে এখানে বসাবো, বসিয়ে ঠিক আগের মতোই এইখানে বসাবো, বসিয়ে এইরকম করে একটা চাপ কাটলাম। এবার দেখো এই চাপটা যেখানে ছেদ করলো, এই ছেদবিন্দুতে কাটা বসিয়ে এরকম চাপ কাটলাম। এইটা এবার আমরা স্কেল এবং রুল পেন্সিলে যোগ করে দেব। দেখো এই বিন্দু আর এই বিন্দু আমরা স্কেল দিয়ে যোগ করে দিচ্ছি। এইবার দেখো এটা √5। এইখানে আমরা এই মাপটা নেব 0 থেকে 1 এর যে দৈর্ঘ্য, অর্থাৎ 1 এককের সমান চাপ মাপ নিলাম। মাপ নিয়ে ঠিক এইখানে বসাবো, বসিয়ে এইদিকে চাপ কাটলাম। এইটা পেলাম, ধরে নাও এটাকে, এটা সি বিন্দু। এবার ও সি স্কেলের সাহায্যে যোগ করে দেব। তাহলে এই ওসি হচ্ছে
6 এর মান। এবার আমরা ও বিন্দুতে পেন্সিল কম্পাসের কাঁটা বসিয়ে ও সি এর সমান চাপ নেব, নিয়ে জাস্ট এরকম করে একটা চাপ কাটব। ধরি এটা সংখ্যা রেখাকে কিউ বিন্দুতে ছেদ করলো, তাহলে সংখ্যা রেখায় ও কিউ হচ্ছে √6 এর মান। এবার আবার আগের মতো এই ওসির ওপরে লম্ব টানব, ঠিক এরকম করে লম্ব টানছি, এইখানে বসালাম, বসিয়ে এই চাপ কাটলাম, এইখানে বসালাম, বসিয়ে এই চাপ কাটলাম, দেখো এখানে ছেদ করেছে, এই ছেদ মধ্যে কাটা বসিয়ে একটা চাপ কাটলাম। এইটা আমরা আবার স্কেল দিয়ে এটাকে যোগ করে দেব। দেখো এইটা, আচ্ছা নড়ে গেল, দেখো। এবার এই যে ধরো এটা ডি এ ছেদ করলো, তাহলে ওডি হচ্ছে ও আর ডি বিন্দু যোগ করে দেব এবং ওডি হবে √7 এর মান। এটা যোগ করে দিলাম, তাহলে এইটা হলো √7 এর মান। এবার ও বিন্দুতে রুল পেন এই পেন্সিল কম্পাসের কাঁটা বসিয়ে ওডির সমান চাপ নিয়ে আমরা এই রকম করে একটা চাপ কাটব, যেটা সংখ্যা রেখাকে আর বিন্দুতে ছেদ করলো। তাহলে সংখ্যা রেখায় ও আর হচ্ছে √7 এর মান। এবার দেখো -6 আছে, তো -6 থাকলে আমরা ঠিক একই রকম করে, আচ্ছা আমার একটু মিস্টেক হয়েছে, সেটা হলে দাগটাকে আরও এদিকে বাড়াতে হবে। এই দাগটাকে বাড়ালাম। এবার দেখো এই অ্যারো চিহ্নটা মানে তীর চিহ্নটা আমি মুছে দিচ্ছি, এটা দরকার নাই, করা হয়ে গেছিল। দেখো এবার ঠিক এইখান থেকে যে দূরত্ব এটা আছে, ঠিক এইখান থেকে সেম দূরত্বে কত দেব, -2, -2 দিলে হয়ে যাবে। আচ্ছা আমি এখানে অ্যারো মার্ক বা তীর চিহ্ন দেব। এবার দেখো আমাদের এখানে বসাতে হবে -√6, -√8 এবং -11। তো -11 বসাতে গেলে √2 এর প্রয়োজন হবে, তাই আমরা প্রথমে √2টা বের করে নেব। √2টা কী করে বের করে নেব, দেখো এই -1-এ আমরা একটি লম্ব টানব, তো এরকম লম্ব টানলাম, এইখানে বসাবো, বসিয়ে এই চাপ কাটলাম, ছেদবিন্দু পেলাম, এইখানে বসালাম, বসিয়ে আবার চাপ কাটলাম, ছেদবিন্দু পেলাম, এই ছেদবিন্দুতে কাটা বসিয়ে আবার চাপ কাটলাম, একটা ছেদবিন্দু পেলাম। এবার এইটা আমরা যোগ করে দেব। কেমন? এবার দেখো আমরা এই যে এই মাপটাও যা, এই যে এই মাপটা নিব, নিয়ে আমরা এইখানে কাটা বসিয়ে একটা চাপ কাটব, তাহলে এই যে এটাই হবে √2 এর মান। দেখো আমি 0 ডান দিকে করলেও √2 হতো, বাম দিকে √2 হবে। এবার 0 ডান দিকে +√2 হতো, এদিকে -√2। তো দেখো এটা করা থাকছে। এবার আমরা √5 বের করব, কারণ √6 করতে গেলে √5 এর প্রয়োজন। তো দেখো
আমরা যদি ঠিক এইখানে দেখো √5 মান আছে, তাই না? তো আমরা এই √5 মানটা নিব এখানে বসিয়ে, নেওয়ার পরে আচ্ছা এরকম করে করলেও হয়, বা ঠিক এখানে লম্ব এঁকে করলেও হয়। তো আমরা যেহেতু √5 মান বের করা আছে, তা √5 মানটা এখানে বসে আমরা নিয়ে নিচ্ছি। এই যে এটা বা এটা একই জিনিস, যে এটা একই। এবার এইখানে একটা চাপ কাটব। কেমন? চাপ কাটার পরে আচ্ছা এটাই -√5 হবে। তবে দেখো এরকম করে করলেও হয়, বা আমরা ঠিক আগের মতোই এরকম করছি, √2 সরি 2 ঘরে একটা এরকম আমরা লম্ব টানবো। দরকার নাই, আমরা যেটা শিখেছি সেটাই আবার করো না কেন, কোনো সমস্যা নেই। তাহলে এইখানে আমরা বসালাম, বসিয়ে এই চাপ কাটবো, এইখানে বসাবো, বসিয়ে এই চাপ কাটলাম। এবার এইখানে বসিয়ে আবার আমরা এই চাপ কাটলাম। কেমন? এবার এইখানে একটা চাপ দিলাম। এবার দেখো রুল পেন্সিল যোগ করে দেব, যেটা যোগ করে দিচ্ছি। দেখো এইবার আমাদের এই যে এই দূরত্বটা নেব, নেওয়ার পরে এইখানে বসাবো, বসিয়ে এই চাপ কাটব। কেমন? চাপ কাটার পরে এটা ধরো এইটা ও, এইটা ই ধরলাম, এইটা ধরো এফ, তাহলে ওএফ যুক্ত করে দেব। স্কেল দিয়ে আমরা ওএফ, ও এবং এফ বিন্দু যুক্ত করে দেব। তাহলে কী হবে? এই পেয়ে গেলাম। এইটাই হচ্ছে √5 মান। হ্যাঁ, এবার এইখান থেকে যদি আমরা ওএফের মাপ নিই এবং এই দিকে একটা চাপ কাটি, তবে এইটাই হচ্ছে -√5। কেন -√5? এইটা শূন্যের বাম দিকে বলে এটা মাইনাস হয়। তোমাদের সবাই জানা আছে যে সংখ্যা রেখার শূন্যের ডান দিকে প্লাস ধনাত্মক পজিটিভ, শূন্যের বাম দিকে মাইনাস বা নেগেটিভ বা ঋণাত্মক। দেখো এবার আমরা এই বিন্দুতে লম্ব আঁকবো। এই যে এখানে এফ বিন্দুতে লম্ব আঁকছি, দেখে নাও। একটু অপরিষ্কার মনে হচ্ছে, কারণ অনেকগুলো চাপ একটার সঙ্গে আরেকটা মিশে গিয়ে একটু কীরকম যেন একটা খিচুড়ি পাকা মনে হবে। তো ঘাবড়িয়ে লাভ নেই। আমরা ঠিক এরকম করে পরপর চাপগুলো লক্ষ্য করে দেব, কোনো সমস্যা হবে না। এখানে চাপ দিলাম, এবার আমি এটা যোগ করে দেব। দেখো এইটা আমি এখানে যোগ করে দিলাম, এই যোগ করে দিলাম। এবার দেখো আমি আবার সেই 0 এবং 1 এই যে দূরত্বটা, অর্থাৎ 1 এককের সমান চাপ নিয়ে এইখানে বসাবো, বসিয়ে একটা চাপ কাটবো। ধরো এটা জি বিন্দুতে ছেদ করলো। এবার ও জি যুক্ত করে দেব। কেমন? ও এবং জি, এই ও বিন্দু আর এই জি বিন্দু যোগ করে দিলাম। তাহলে এইটাই হচ্ছে √6 মান। ও বিন্দুতে কাটা বসিয়ে, পেন্সিল কম্পাসের কাটা বসিয়ে ওজির সমান মাপ নিয়ে একটা চাপ কাটলাম,
ধরো এটা কোথায় ছেদ করলো, ধরো এটা, আচ্ছা আগেরটা নাম দেই না, আচ্ছা এটা এইচ দিলাম, এটা আই দিলাম, তাহলে এই ওয়াই হচ্ছে -√5 মান, -√5 মান। আচ্ছা এইখানে বসালে জায়গা পাচ্ছে না, দরকার নেই, আমি পরে রেখে দিচ্ছি, এটা বসানোর প্রয়োজন নেই, শুধুমাত্র নাম করে দিচ্ছি। এটা এইচ, বেশ। এবার দেখো, তাহলে আমরা -√6 পেয়েছি। এবার কত করতে হবে, -8। তো -8 করতে গেলে আবার আমাদের কী করতে হবে, 7 বের করতে হবে, -7। তো আমরা এইখানে একটা লম্ব টানবো, এই যে জি বিন্দুতে লম্ব টানছি, ঠিক আগের মতোই লম্ব টানছি, এই যে এখানে বসালাম, বসিয়ে এই চাপ কাটলাম, এইখানে বসিয়ে এই চাপ কাটলাম, এইখানে বসিয়ে এই চাপ কাটলাম। এবার আমরা এটা রুল ও স্কেলের সাহায্যে কি করব, যোগ করে দেব। দেখো তোমাদেরকে একটা কথা বলবো, সেটা হলো জ্যামিতি করবে হার্ড পেন্সিল দিয়ে, মানে শক্ত রুল পেন্সিল দিয়ে, এবং জীবনবিজ্ঞান বলো বা ভৌতবিজ্ঞান বলো বা ভূগোলের ছবিগুলো লাগবে নরম পেন্সিল বা সফট পেন্সিল দিয়ে। এই যোগ করে দিলাম, এবং আমার দাগগুলোটা মোটা হচ্ছে, তোমরা অনেক সরু করার চেষ্টা করবে। এবার দেখো আবার এইখানে বসিয়ে আমরা এই 1 সমান চাপ নেব, নিয়ে এইখানে বসিয়ে দেব, বসিয়ে দিলে এই যে একটা চাপ কাটবো। এবার ধরো এটা যে বিন্দুতে ছেদ করলো, তাহলে ও যে যুক্ত করে দেব। যুক্ত করলাম, তাহলে এইটাই হচ্ছে মাইনাস হবে না, এখানে শুধুমাত্র এইটা হবে √7। আমরা এবার ওতে কাটা বসাবো, পেন্সিল কম্পাসের কাটা বসাবো, বসিয়ে এই যে ওজের মাপটা নেব, মাপটা নিয়ে এই রকম করে একটা চাপ কাটবো। এইখানে ধরো কে বিন্দুতে ছেদ করলো, তাহলে ওকে হচ্ছে -√7। এবার ঠিক আগের মতো এই যে বিন্দুতে কাটা বসাবো, বসিয়ে লম্ব আঁকার চেষ্টা করে, এরকম করে লম্ব আঁকালাম, আঁকিয়ে এই যে এইরকম করে একটা ঠিকঠাক বুঝে নিলেই সবগুলো হয়ে যাবে। দেখো এরকম করে টানলাম। এইবার আচ্ছা এটা একটু বড় করতে হবে, এইখানে বসালাম, বসিয়ে এই চাপ কাটলাম, এইটা কত হবে, দেখো এটা স্কেলার রুল পেন্সিলের সাহায্যে আমরা যোগ করে দেব। যোগ করার সময় লক্ষ্য করে দাগের জন্য এই বিন্দুর জন্য বাইরে না যায়। বেশ হলো, তাহলে আবার আমরা এই শূন্যতে বসাবো, বসিয়ে এই 1 মাপ নেব, নেওয়ার পরে যে বিন্দুতে বসিয়ে এইখান থেকে কেটে নিলাম, এই যে এইটা ধরো এল বিন্দু, এই এল বিন্দু আমরা যোগ করে দেব ও এর সঙ্গে যোগ করে দেব, যে যোগ করে দিলাম। এবার যোগ করলে হবে না, ও এর সমান চাপ নিয়ে একটা চাপ কেটে নিলাম সংখ্যা রেখায়। ধরো এটা এম বিন্দুতে ছেদ করলো,
তাহলে সংখ্যা রেখায় ওএম এর দৈর্ঘ্য হচ্ছে -√8 এবং এখানে ও এর হচ্ছে মাইনাস না, এটা √8 বলবো শুধু, এইদিকে বাম দিক আসে তবে এটা সেটা মাইনাস হবে। এবার দেখো কি বলেছে, -√11। আচ্ছা, -√11 নিতে হলে কি নিতে হবে, আমাদের √2 আর 3 নেব। আচ্ছা, এইদিকে 3 মনে হয় বসানো নেই, আমাদের -2 পর্যন্ত আছে। তো আমরা ঠিক আইডিয়া করে মোটামুটি ধরো এইরকম জায়গাতে -3 নিলাম। তাহলে এবার কি করব, দেখো আচ্ছা দেখো আমরা এই -3তে একটা লম্ব টানব। যদিও এটা খুব মানে অপরিষ্কার হয়ে গেল, দেখো, তবে যেহেতু একই সংখ্যা রেখায় বলেছে বলে এইরকম হলো, আলাদা আলাদা হলে এত এরকম হতো না। এইখানে বসালাম, বসিয়ে এই চাপ কাটবো, চাপ কিন্তু নড়বে না, একই মাপ থাকবে। এবার এইখানে বসালাম, বসিয়ে এরকম টানলাম, এবার এইখানে বসালাম, বসিয়ে এই টানলাম, কেমন? এবার এখানে দেখো একটা চাপ দিলাম। এই চাপ দেওয়ার পেছনে কারণ আছে, যখন আমরা স্কেল বসাবো, বসিয়ে এই দুটো যোগ করব দুটো বিন্দু, তখন কিন্তু আমাদের সুবিধা হবে। রুল পেন্সিলের অগ্রভাগ বসালে একদম ঠিকঠাক বসে যাবে। দেখো, বেশ। এবার আমরা এই যে আগে √2 এঁকেছি, ধরো আমি এই চাপটা দিইনি, যে কোনো সমস্যা না, এখন দিল। এই যে এই মাপটা নিব, নিয়ে এইখানে বসাবো, বসিয়ে এরকম চাপ কেটে নেব। এবার এইটা যোগ করে দেব ও বিন্দুর সঙ্গে, ধরে নাও এটা এন বিন্দুতে ছেদ করলো, তো এইটা আমি যোগ করে দিচ্ছি ও বিন্দুর সঙ্গে। দেখো এই যে রুলের আগা এটা একদম হয়ে গেছে, যাক, এই যে হলো। এবার আমরা ও বিন্দুতে কাটা বসাবো, বসিয়ে এই যে ও এন এর মাপ সমান মাপ নিয়ে, এখনো হয়নি, একটু বাড়বে। আচ্ছা দেখো, এরকম একটা চাপ কাটবো, কেমন? ধরো এটা, আচ্ছা এটা কি নাম দেবো, এন দেওয়া আছে, তো ও দেওয়া আছে, NOP দেওয়া আছে। আচ্ছা এটা এস দিলাম, ও এসেছে সংখ্যা রেখায় -√11 মান। এবার দেখো এইগুলো একটু হিসাব করতে হবে। কীরকম হিসাব? দেখো আমরা প্রথমে কী বার করেছিলাম, √2। তো দেখো √2 মানে এইটাও নাম দিতে হবে একটা, ধর, আচ্ছা √2 নাম দেব না। দেখো আমরা প্রথমে আমরা এটা করেছিলাম এইদিকে, এই যে এই যে মাইনাস নাই, √5। তো √5 মানে OP। এবার OP সমান কি ছিল, 2² প্লাস 1², মানে লম্বা স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বা ভূমি স্কোয়ার প্লাস ত্রিভুজ স্কোয়ার, এটা কথা হচ্ছে 4 + 1 = 5 একক। এবার কি ছিল, OQ মানে √5 আর 1 ছিল, √5 এর স্কোয়ার প্লাস 1² একক সমান কত হবে, √5 হচ্ছে √5 এর স্কোয়ার করলে 5 হয়, প্লাস 1² 1 সমান √6, কেমন? এবার দেখো √7, তো √7 কীভাবে বেরোবে,
রুটসের মানে কার মানটা ছিল এখানে ছিল ও আর। আচ্ছা ও আর সমান কত ছিল √6 হোল স্কয়ার প্লাস 1 স্কয়ার। তাহলে কত হবে দেখো √6 কে √6 দিয়ে গুণ করলে 6 হয় আর 1 কে 1 দিয়ে গুণ করলে 1 হয়। আচ্ছা এটা একক লিখতে হবে কত √7 একক হয়ে গেল। এবার দেখো মাইনাসগুলো দেখানোর দরকার হবে না, সেটা শূন্যের বাম দিকে বলে এটা মাইনাস হয়েছে ঠিক একই রকম করে। তবে কয়েকটা দেখানো যাক, যেমন -√6 দেখাবো না, -√8 এইটাও দেখাবো না। আরে দেখাই, দেখো √8 মাইনাস দেখাবো না বা মাইনাস এরকম সরি √8টা কী ছিল জানো √8 ছিল এইটা মানে এইটা আসলে এখানে এই যেটা কি বিন্দুটা এম বিন্দু, তাহলে OM, তাহলে OM সমান কত আচ্ছা এটা ছিল আচ্ছা √7 স্কয়ার প্লাস 1 স্কয়ার সমান √7 স্কয়ার মানে শুধু 7 আর এখানে 1 আসবে =8। এবার এটা মাইনাস এর জন্য কি হয়েছে শূন্যের বাম দিকে বলে এটা মাইনাস হয়েছে। দেখো এবার কি আছে -√11, তো -√11 আমরা কি করলাম এটা মানে হচ্ছে OS মানে কি করছি এখানে নিয়েছি আমি 3 স্কয়ার প্লাস √2 এর হোল স্কয়ার এত একক। দেখো 3 স্কয়ার 9 √2 স্কয়ার কত 2, তো একক লিখে দিলাম 9 আর 2 11। এটা শূন্যের বাম দিকে বলে এটা -11 হয়েছে ঠিক আগের মতোই, শূন্যের বাম দিকে বলে -8, শূন্যের বাম দিকে বলে -6 হয়েছে। দেখো তোমাদের বুঝতে আশা করি কোনো সমস্যা হয়নি, আর যদি কোনো সমস্যা হয়ে থাকে তোমরা কমেন্টে জানাবে। আরেকটা কথা বলি, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো সবাই।